আমরা যদি সিলেক্ট হতে যাই, তো বেসিক ইউজেসে যদি যাই, দেখেন এখানে যদি ক্লিক করে দেখেন একটা সার্চ ফিল্ড থাকে, এখানে আপনি সিলেক্ট গুলো সার্চ করতে পারবেন, এরপরে সিলেক্ট করতে পারবেন। তো আমরা হচ্ছে এটাই ব্যবহার করব। তো আমরা হচ্ছে এটা হচ্ছে যে কুইরি ভার্সন, আমরা হচ্ছে ভিউ ভার্সন ব্যবহার করব। সেটা হবে ভি সিলেক্ট টু কম্পোনেন্ট। তো এখন ভি সিলেক্ট টু কম্পোনেন্ট উইকলি 2000 ডাউনলোড আছে, বেশ ভালো। এটা হচ্ছে আমরা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমাদের এটা ইনস্টল করতে হবে, এরপর আমাদের কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করব। তো আমরা হচ্ছে প্রথমে এটা ইনস্টল করি। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা যে কম্পোনেন্ট এটা ব্যবহার করতে চাই সেখানে এটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা কপি করে নিলাম। আমরা হচ্ছে ইম্পোর্ট ইনটু সিঙ্গেল কম্পোনেন্ট এটা ব্যবহার করব। তো কপি করে নেই। আমরা ব্যবহার করব প্রোডাক্ট অ্যাডে, আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। সেমিকোলনের দরকার নাই। ইম্পোর্ট করার পর হচ্ছে কি করতে হবে, কম্পোনেন্ট হিসেবে এটা লোড করতে হবে। তো এটাও কপি করে নেই, কম্পোনেন্ট হিসেবে লোড করে দিলাম। আমাদের সিলেক্টও লোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব। তো আমরা কোথায় ব্যবহার করব, এই সিলেক্টর পরিবর্তে হচ্ছে আমরা সিলেক্ট টু ব্যবহার করব। তাহলে সিলেক্ট টু ব্যবহার করব। তো এখানে কি কি লাগবে, ভি মডেল। ভি মডেল মানে কার সাথে বাইন্ড হবে, মডেল বাইন্ডিং হবে, সেটা হবে ফ্রম ডট ক্যাটাগরি আইডি। আর এরপর হচ্ছে অপশনস। অপশনস মানে হচ্ছে আমাদের যে অ্যারেটা আছে, এই যে ক্যাটাগরিজ, ওইটা দিতে হবে এখানে। তো অপশনস, অপশনস বাইন্ড করতে হবে, অপশনস হচ্ছে ক্যাটাগরিজ। এখন যদি আমরা সেভ দেই আর এখানে রিলোড দেই, দেখেন সিলেক্টে চলে আসছে কিন্তু কোনো কিছু দেখাইতেছে না। নো, এখানে আমি যদি ইন্সপেক্টে যাই এটার, তো এখানে অনেক র্যাপার ট্যাপার আছে। তো উপরে যাই, সিলেক্টে দেখেন ভ্যালু ঠিকই সেট হয়েছে 1 আর 3, কিন্তু শো করার জন্য ডাটা নাই। তো কেন নাই, সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, তো এখানে দেখেন ওরা কি বলতেছে, অপশন গুলো হবে আইডি থাকবে আর টেক্সট থাকবে। মানে টেক্সটটা হচ্ছে যেটা দেখাবে ভ্যালু, আর আইডি, আমাদের তো আইডি আছে কিন্তু টেক্সট নাই, কারণ আমরা যে ক্যাটাগরি রিটার্ন করতেছি ওখানে ক্যাটাগরির নেম আছে, টেক্সট তো নাই। তো টেক্সট নাই বিধায় এখানে হচ্ছে দেখাচ্ছে না টেক্সটটা। তো আমাদের উপরে এটা দরকার নেই, এটা ডিলিট করে দেই। এখানে আমাদের ক্যাটাগরিজ কন্ট্রোলার আমরা ডাটা পাঠাচ্ছি সব ক্যাটাগরিজ, তো সেগুলোর ভিতরে আছে আইডি আছে আর হচ্ছে নেম আছে, কিন্তু টেক্সট নামে তো কোনো ভেরিয়েবল নাই, এর জন্য হচ্ছে এখানেও পাচ্ছে না, কিছু দেখাচ্ছে না। তো সেটা আমাদের এখন, আমরা ওয়েবে যাই, ওয়েবে গিয়ে আমাদের হচ্ছে এই রাউটটা আমরা ব্যবহার করতেছি ক্যাটাগরিজ আনার জন্য। তো আমরা যদি এখানে দেই এটা, দেখেন আইডি আছে, নেম আছে, কোনো টেক্সট নাই। এখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল বানাবো লারাভেলে, সেটা মডিফাই করে এখানে হচ্ছে টেক্সট একটা ভেরিয়েবল দিয়ে দেব যেখানে ক্যাটটা থাকবে। তো সেটা কি অ্যাপেন্ড করব আমরা, কিভাবে করে সেটা, সেটার জন্য আমাদের ক্যাটাগরি মডেলে যেতে হবে। এখানে একটা প্রোটেক্টেড ফিল্ড আছে, এটার নাম হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ডস এর ভিতরে এটা অ্যারে, এখানে কি কি অ্যাপেন্ড করতে চান, আমরা টেক্সট অ্যাপেন্ড করতে চাই। এটার পরে হচ্ছে এটার মিউটেটরস বানাতে হবে। তো সেটা হবে পাবলিক ফাংশন গেট টেক্সট অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউট, তো এটা একটা ভ্যালু পাস করে। তো আমাদের ভ্যালু নেওয়া দরকার না, আমরা কি করব, রিটার্ন করব। এখানে কি রিটার্ন করব, এই যে অবজেক্টটা আসবে, মানে এই অবজেক্টের ক্যাটাগরিটা, সেটা যে নেম আছে ওইটাই টেক্সট হিসেবে রিটার্ন করবে। তো কি হবে, দিস ডট নেম। তো এখন যদি এখানে রিলোড দেই, কি আসছে, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট নেম অ্যাজ নেম। তো ডট না, সরি, জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে অ্যারো। দেখেন
টেক্সট নামে আরেকটা ভেরিয়েবল অ্যাপেন্ড হয়ে গেছে যেটা হচ্ছে ক্যাটাগরি। তো এখন যদি আমরা আমাদের এখানে কি ছিল প্রোডাক্ট ক্রিয়েট এখানে যাই, দেখেন সিলেক্ট চলে আসছে। এই দেখেন ক্যাট 1 ক্যাট 2 চলে আসছে। আপনি চাইলে সার্চ করতে পারবেন ক্যাট 2। দেখেন এখন যত ভেরিয়েবল থাকবে সব আপনারা সার্চ করতে পারবেন। তো দেখেন এখানে প্রথমে খালি দেখা যাইতেছে, তো এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দেই। তো সেটার জন্য দেখেন সিলেক্ট তো অপশন আছে, সবই দেওয়াই আছে ডকুমেন্টেশনে। সেটিংস আছে আর কি, সেটিংস এর ভিতরে পাস করা যায় অবজেক্ট। তো আমরা এটা পাস করি। প্রোডাক্ট এডে যাই, এখন এটা হবে বাইন্ড হবে সেটিংস। এটা হচ্ছে একটা অবজেক্ট নেবে, যার কিটা হবে আমাদের প্লেস হোল্ডার, আর ভ্যালুটা হবে হচ্ছে সিলেক্ট ক্যাটেগরি। তো এখন যদি রিলোড দেই, প্রথমে দেখেন সিলেক্ট ক্যাটেগরি লেখা আসতেছে। আমরা যদি ভিউতে যাই, প্রোডাক্ট আইডি যাই, লোকাল দেখেন ক্যাটেগরি আইডি 0 আছে। এখন যদি আমরা 1 এ সিলেক্ট করি, দেখেন কি আসতেছে ক্যাটেগরি আইডি 1। এখন যদি 2 তে সিলেক্ট করি, এখন আসতেছে ক্যাটেগরি আইডি 3। তো আমাদের ভিউএক্স ইউজ করে ডাটাবেস থেকে লারাভেলের মাধ্যমে এপিআই দিয়ে ক্যাটাগরি এনে এখানে শো করা সিলেক্ট টুর মাধ্যমে দেখানো শেষ। তো পরবর্তী যে ব্র্যান্ড সাইজ প্রোডাক্ট সাইজগুলো আনবো আমরা এখানে নিচে, সেগুলো সেম একই পদ্ধতিতে নিয়ে আসবো। তো আমরা যদি কনসোলে যাই, একটা এরর দিতেছে, বলতেছে কি ট্যাব চেক ফেল্ড অপশনস হচ্ছে অ্যারে চাইতেছে, আমরা অবজেক্ট দিতেছি। মানে হচ্ছে এই অপশনে যে ক্যাটাগরিজটা আছে এটা অ্যারে চাইতেছে, আমরা হচ্ছে অবজেক্ট দিতেছি। তো আমরা আমাদের এই ক্যাটাগরিটির স্টেটে যাই, হ্যাঁ আমরা হচ্ছে অবজেক্ট দিতেছি। তো এটাকে যদি অ্যারে করে দেই, এরপর যদি রিলোড দেই, দেখেন এররটা চলে গেছে, কিন্তু সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, সবাই ভালো থাকবেন।